তো মাইনাস এ মানে হচ্ছে অবশ্যই এটা। এটা আমার মাইনাস এ ইকুয়াল টু 0 1 1 0। আচ্ছা, তাহলে আমার ফাইনালি কি আসবে এখানে? এইটার জন্য তো আমার এখানে 0 আসবে, ঠিক আছে? এইটার জন্য এখানে 0 আসবে। আর এটাকে কেমনে যে দেখাবো? আচ্ছা ঠিক আছে, আমার রেজাল্ট আসছে আলটিমেটলি 1 1 2 3 4, ঠিক আছে? 4টা 0 করে দেখতে পারো। আমার এখানে স্পেস নেই, আমি দেখাতে পারতেছি না। বুঝতে পারছো কেন? এই 0 0 0 1 1 0 আর এখানে একটা ক্যারি 1, এই 1 প্লাস 1 হচ্ছে আবার 0, একটা ক্যারি 1, এখানে একটা ক্যারি 1, এই 1 প্লাস 1 0 আবার একটা ক্যারি 1, এই ক্যারিটাই হচ্ছে আমার যেখানে চলে আসছে, দেখছো? এটা কিন্তু আমার 4 বিটের বাইরে, এলিও সামেশনের বাইরে, এটা আমার ক্যারি না। এই জন্য হচ্ছে নাম্বারটা যদি ইকুয়াল হয় অথবা তার থেকে ছোট হয়, অলওয়েজ একটা ক্যারিতে 1 থাকে। ঠিক আছে, যেই ক্যারিটাকে আমরা ডিসকার্ড করি অ্যাকচুয়ালি, এটা আমাদের সামের রেজাল্টের অংশ না, ঠিক আছে? আমাদের সামের রেজাল্টের অংশ হচ্ছে অ্যাকচুয়ালি এটা। কথা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা ভাই, এখানে তো ক্যারি ফ্ল্যাগ তো ফার্স্টেরটাই দেয় না, মানে যে a ইকুয়াল টু b যেটা ছিল ওটার মধ্যে তো ফার্স্টে ক্যারি ফ্ল্যাগটা নাই, শুধু জিরো ফ্ল্যাগটা আছে। হ্যাঁ, এক মিনিট। ওকে, এই ক্যারিটা কেন দেয়নি এটা আমার আগের খাতায় ছিল, খাতাটা তো হারাই গেছে, কেউ খুঁজে পেল না, ওটা ভুলে গেছি অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট। আচ্ছা, প্রথমে যদি মনে পড়ে আমি বলে দিব নি কেন দেয়নি, আমারও মনে আসতেছে না কেন দেয়নি। আচ্ছা ভাই, এইখানে লাস্টে আরেকটা যেটা আছে ওই যে a লেস দেন ইকুয়াল b, এই যেটা ওটার মধ্যে হচ্ছে এখানে আপনার হচ্ছে কি যেন হচ্ছে, হ্যাঁ যদি ইকুয়াল হয় তাহলে তো এখানেও তো আপনার ইয়া হওয়ার কথা, মানে হচ্ছে ক্যারি আসার কথা না? a আর b যদি ইকুয়াল হয় এখানেও তো ক্যারি আসার কথা। এক মিনিট একটু করে দেখি কোনটার কথা। সি প্রাইম একদম লাস্টেরটা। হ্যাঁ দেখতে পাইছি, সি প্রাইম প্লাস জেড। তো আচ্ছা ঠিক আছে, মনে করো যদি হচ্ছে তোমার 0 হয় তাহলে কি একটা ক্যারি আসবে, তাই না? তাই না? হ্যাঁ হ্যাঁ, 0 হলে করতে ক্যারি আসবে। আচ্ছা ওকে, দেখি আমি যেভাবে বোঝাচ্ছি এটা অ্যাকচুয়ালি হবে কিনা একটু দেখি, করে দেখি এক মিনিট। কেন আসে না এখনো? এবার আসবে। ওকে, আচ্ছা কি ছিল এটা? সি প্লাস জেড প্রাইম, তাই না? আচ্ছা সি প্রাইম প্লাস জেড। ও আচ্ছা, সরি সরি, সি প্রাইম প্লাস জেড, সি প্রাইম প্লাস জেড। ওকে, এইটা আমি এখন আপাতত পারতেছি না, আমার মনে নাই, বুঝছো? আমি এক্সট্রিমলি সরি, আমার এটা এখন মনে নাই, আমার একটু করে দেখতে হবে এটা, ঠিক আছে? সমস্যা নাই। স্যারও কি বলছিল এটা তো মানে ক্লাসে হ্যাঁ এটা
এটা হচ্ছে ওইটাই একটু দেখি আমি পাবো, বুঝছো? আমাকে একটু আজকে একটা টাইম দাও, আমি এটা বের করতে পারবো, কালকে ক্লাসে এসে আমি বলবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বাকিগুলো আগাই। ও সেটাতে অ্যাকুমুলেটর। আচ্ছা, তাহলে একইভাবে a নট ইকুয়াল টু b হচ্ছে আমার z ফ্ল্যাগ ইকুয়াল বা z ফ্ল্যাগ 0 না হলে হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখানে আরেকটা মেইন পয়েন্ট আমি যেটা বলি সেটা হচ্ছে কিন্তু আমার c আলটিমেটলি লাগতেছে না, আমার তো z টা 1 হইলে তো হচ্ছে, তাই না? ক্যারিতে আছে কিনা আমার তো প্রয়োজন নাই। কারণ হচ্ছে আমি যখন কোন একটা বড় নাম্বার থেকে ছোট নাম্বার মাইনাস করি, বা একটা দুইটা ইকুয়াল নাম্বার যখন একটা থেকে একটা মাইনাস করি, তখন যে ক্যারিটা আমার আসে সেটা তোমার অ্যাকচুয়ালি লাগে না কোথাও, ওটা আমি ডিসকার্ড করি না। আমরা ওই যে ফার্স্ট চ্যাপ্টারে যখন করতাম তখন হচ্ছে আমাদেরকে বলতো না যে ফার্স্টে ক্যারি হ্যান্ডেল, তারপর সাইন হ্যান্ডেল, তারপর হচ্ছে ওভারফ্লো হ্যান্ডেল করতে বলতো না? স্যার বলেছিল কয়েকটা স্টেপ, যে আগে ক্যারি হ্যান্ডেল করব, তারপরে সাইন হ্যান্ডেল করব, তারপরে হচ্ছে ওভারফ্লো হ্যান্ডেল করব। তো সেইভাবে চিন্তা করলে অ্যাকচুয়ালি আমার হচ্ছে ক্যারিটার কোনো প্রয়োজন নাই। আমি দুইটা নাম্বার বড় থেকে ছোট মাইনাস করার পরে যদি সেটা আমি ইকুয়াল হয়েছে কিনা চাই, সেখানে আমার ক্যারিতে কি আছে ম্যাটার করে না, আমার যেটা এখন মনে হচ্ছে আর কি। আচ্ছা, হ্যাঁ এরকমই হওয়ার কথা, উপরেরটার জন্য তো এরকমই হওয়ার কথা। এক্স্যাক্টলি। আর যখন a গ্রেটার অর ইকুয়াল টু b, এইখানে আমার ক্যারিটার দরকার, কারণ হচ্ছে জেড এ তো ভ্যালু না না থাকতেই পারে, তাহলে আমি আরেকটা কি দিয়ে বের করবো, যেটা যে পজিটিভ নাম্বার। তো এটাই হচ্ছে আমার সেই ক্যারি ফ্ল্যাগটা বলে দেবে যে হ্যাঁ তুমি বড় নাম্বার থেকে ছোট নাম্বার মাইনাস করছো, যেখানে একটা ক্যারিতে 1 থাকার কথা, এই যে 1টা আছে, তাহলে তুমি বলতে হবে এটা হচ্ছে গ্রেটার। ঠিক আছে, বুঝতে পারছো? এখন হচ্ছে যে ভাই ঠিক আছে বুঝলাম, তাহলে আমার জেড পার্টটা কোথায় এখানে, তাই না? আচ্ছা, এখন চিন্তা করো, এই যে a গ্রেটার ইকুয়াল টু b তে আমার আলটিমেটলি লজিকটা কি আছে। জাস্ট আ মোমেন্ট, আবার ওয়ার্ডে যাই। আচ্ছা, আমার অ্যাকচুয়ালি ফাংশনটা কি ছিল, এটা হচ্ছে a গ্রেটার অর ইকুয়াল টু b, এর জন্য আসতেছে আমার একটা উপায় হচ্ছে, আমার ক্যারিতে তো 1 আছে আর জেড এ 1 আছে, এটা হচ্ছে আমার ইকুয়ালস টুর জন্য, ঠিক আছে? আমরা যেটাতে হচ্ছে a ইকুয়াল b এর জন্য যে ক্যারিটা বাদ দিয়েছিলাম শুধু জেড লিখছিলাম, বাট অ্যাকচুয়ালি দুটোই থাকে। আচ্ছা, a গ্রেটার অর ইকুয়াল টু তে কি, ফার্স্ট হচ্ছে আমার, আচ্ছা এটা আপাতত নাই কি, আইদার 0 আসতে পারে, 0 মানে কি আমার হচ্ছে ইকুয়াল টু বি, অথবা থাকতে পারে হচ্ছে a গ্রেটার দেন b। a গ্রেটার দেন b কেমনে বুঝবো? যদি আমার ক্যারিতে 1 থাকে কিন্তু জেড এ আমার নাই, 1 নাই, এটার মানে হচ্ছে আমার নাম্বারটা বড়। ঠিক আছে, অর্থাৎ আমার 0 ফ্ল্যাগে 1 নাই, মানে নাম্বার কোথাও কি বলে ওটাকে, আমার সাম বিটে হচ্ছে অল 0 নাই, কোনো ভ্যালু আছে। ঠিক আছে, তার মানে নাম্বারটা ইকুয়াল না। তাহলে বড় কিনা কেমনে বুঝবো? সেখানে হচ্ছে আমি এই যে সিটা দিয়ে মাল্টিপ্লাই করছি, যে যদি আমার ক্যারিতে 1 থাকে তাহলে আমি বুঝবো যে হ্যাঁ ভাই এটা নাম্বারটা তোমার ইসের থেকে বড়, ছোট থেকে বড়, এ হচ্ছে বি এর থেকে বড়। তো এইটাকে একটু সিম্পলিফাই করার জন্য তুমি এমনি চিন্তা করতে পারো, এখানে শুরুতে সি হওয়ার কথা না, সি জেড প্লাস সি জেড প্রাইম, কারণ ওইটাই বলবো আমি এখন, ওইটাই বলবো এখন। এখন দেখো এই ইকুয়েশনটাকে আমি একটু সিম্পলিফাই করার জন্য আমি বলতে পারি না যে যখন আমার 0 ফ্ল্যাগটা 1 হবে, মানে যখন এ আর বি দুইটাই ইকুয়াল হবে, তখনও কিন্তু একটা ক্যারি থাকে, এগুলো সেই ক্যারি, বুঝছো? এখন দেখো, হ্যাঁ ভাই তাহলে জাস্ট সি কে কমন নিলে আমার হচ্ছে জেড আর জেড, এই যে সি নিলাম, আর হচ্ছে জেড প্লাস জেড প্রাইম। জেড প্লাস জেড প্রাইম মানে কি আমার 1, 0 প্লাস 1 মানে হচ্ছে 1, তাহলে আমার এই পুরো জিনিসটা চলে যাবে। ঠিক আছে, তাহলে আমি শুধু ক্যারি ফ্ল্যাগ দিয়ে ডিটারমাইন করতে পারতেছি যে আমার এর দুইটা নাম্বার গ্রেটার অর ইকুয়াল টু কিনা। ঠিক আছে, আচ্ছা। ওকে, এটা গেল। তো পরেরটার জন্য আমার এত কোনো কাজ করার দরকার নেই, জাস্ট হচ্ছে আমি এটাকে নট করে দিলেই আমি পরের লজিকটা পেয়ে যাব। এ গ্রেটার অর ইকুয়াল এর অপোজিট হচ্ছে এ লেস দেন বি, সিম্পলি এভাবে বের করলেই হবে। আচ্ছা, এখন হচ্ছে শুধু এ গ্রেটার দেন বি, শুধু এ গ্রেটার দেন বি এর জন্য ওই যে আগে যেটা দেখাছিলাম সি জেড প্রাইম, এখানে আর তোমার ওই যে জেড একটা লাগতেছে না,
শুধু এটাই হবে এখানে। আর এটাকে নট করলে হচ্ছে তোমার পরেরটা পাবা, সেটা হচ্ছে এ লেস অর ইকুয়াল টু বি। এই দুটো আই গেস বুঝছো, জাস্ট এটাকে যে ডি মর্গান ল দিয়ে ভাঙায় আলাদা করে লিখছে, আর কিছু না। এই হইলো আমার আনসাইন্ডেডটা, আনসাইন্ডেড কম্পাউন্ড। এটা বলো বলো। ভাই লাস্টেরটা আপনি যেটা বললেন যে আহ, একটা সি সি জেড প্রাইম তো হবে মানলাম, আপনি মাত্র এ গ্রেটার দেন বি যেটা বললেন, কিন্তু এর পরেরটা কি কারণে ও আচ্ছা, মানে মানে এই যে তোমার সমাধান দিবে? এ লেস ইকুয়াল বি কেমনে হয়েছে এটা বলতেছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এ গ্রেটার দেন বি এর উল্টা কি বলতো? এ লেস লেস অর ইকুয়াল টু বি না? হ্যাঁ হ্যাঁ, তো এটার মানে কি? এইটাকে নট করব, সিজেড প্রাইম কে নট করব। আচ্ছা এটা করে দেখাচ্ছি, এক মিনিট। আচ্ছা, এই যে এটা ছিল আমার এ গ্রেটার দেন বি এর পার্ট, সিজেড প্রাইম। এটা হচ্ছে আমার ইকুয়ালের পার্ট। আচ্ছা, এই হলো আমার সিজেড প্রাইম, হচ্ছে আমার এ গ্রেটার দেন বি। ঠিক আছে, কি রে ভুল বলতেছি নাকি? দাঁড়া, আচ্ছা ওকে। তাহলে এটা উল্টা করতে হলে আমার কি করতে হবে? এই পুরোটাকে আমার নট করতে হবে। ঠিক আছে, এই হলো আমার নট, বা কমপ্লিমেন্ট করতে হবে, সরি। তাহলে ডি মর্গান ল অনুযায়ী এটাকে ভাঙালে কি হয়? এই ভাই যে ওইটা তো বুঝছি, কমপ্লিমেন্ট। কিন্তু একটা একটা কথা বলবেন যে এ লেস দেন বি এর জন্য আমরা যেটা পাইলাম, আমরা এ গ্রেটার দেন অর ইকুয়াল বি এর জন্য ওইটাকে কেন কমপ্লিমেন্ট করতেছি? কারণ একটা তো একটা উল্টা, তাই না? এ ইকুয়াল টু বি এর উল্টা কি বলতো? এ নট ইকুয়াল টু বি, তাই না? আচ্ছা তুমি এবার হ্যাঁ চিন্তা করো, এ গ্রেটার অর ইকুয়াল টু বি মানে কি? ধরো 2 আর হচ্ছে 5, ঠিক আছে? আমি যদি বলি 5 ইজ গ্রেটার অর ইকুয়াল টু 2, আমার কথা কি সত্য কি মিথ্যা বলো তো? ভাই 5 ইজ গ্রেটার অর অর ইকুয়াল ইকুয়াল টু টু 2, 2, হ্যাঁ সত্য। হ্যাঁ কথা তো সত্য, তাই না? হ্যাঁ তাহলে এটার এই কথাটার উল্টা কি হবে? 5 ইজ 5 লেস ইজ, দেন তাহলে এটা কি তোমার ট্রু না ফলস? কথাটা ট্রু না ফলস? ফলস। তাহলে আমার এই ফলসটাকে যদি ট্রু করতে, তাহলে কি এটাকে আমার কমপ্লিমেন্ট করতে হবে না? হ্যাঁ করতে মানে হবে। রিভার্স করতে হবে না? এই কাজটাই হুম। আমি করছি, আর কিছু না। এই যে দেখো, ও আচ্ছা আহ আচ্ছা, ঠিক আছে বুঝছি। বুঝছো বুঝছো, আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ আমি হ্যাঁ। প্রসিড করলাম। তাহলে আমি দেখালাম না এটা, ঠিক আছে? আচ্ছা ভাই, ওইখানে যে 6টা কেস দেখালো ওইটা মানে আহ, দেখে তো মনে হলো যে একই জিনিস কয়েকবার দেখাচ্ছে, মানে এই এই 6টা যে দেখালো, বিশেষ হ্যাঁ। করে লাস্টের 4টা, এই হুম, লাস্টের 4টার মধ্যে পার্থক্য কি? এই কি বলো তুমি? আচ্ছা ঠিক আছে, এ গ্রেটার অর ইকুয়াল টু বি মানে হচ্ছে হ্যাঁ এ বি এর থেকে বড় অথবা ছোট, তাই না? হ্যাঁ বুঝছো? তার হ্যাঁ। উল্টা কি হবে? এ বি এর থেকে ছোট মানে কি, বড় অথবা সমান? সরি সরি সরি, বড় অথবা সমান, আই এক্সট্রিমলি সরি, আমার মাইর খাবি। মার খাবো কেন, ভুল ধরা দিলে এখন মারতে হবে। আচ্ছা, এভাবে জুড়িয়া জগৎ, এ গ্রেটার অর ইকুয়াল টু বি মানে জগৎ হচ্ছে জুড়ে এ শুধু মার আইদার, খাবে দুর্বল। বি এর থেকে বড় নাইলে বি এর ইকুয়াল, তাই না? তাহলে এটার উল্টা হ্যাঁ কি হবে? বি এর থেকে হ্যাঁ এ ছোট। এটা হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। তারপরেরটা ভাই কি? আমি তারপরেরটা বললাম, হ্যাঁ ভাই ওটা তো বুঝতে পারছি, কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম যে এই 4টা কেস কেন দিল, মানে যে কোনো দুইটা দিল না কেন? যে কোনো দুইটা বলে, তোমার কথা আমি বুঝলাম না। মানে ভাই প্রথমে দেখালো যে এ গ্রেটার দেন ইকুয়াল বি হলে একটা ক্যারি আউট থাকবে, ওয়ালাইকুম এবং আসসালাম, কে? সি তো অবভিয়াসলি সি হবে। হ্যাঁ তো, ভিতরে আয়। আর যদি সি, আর যদি লেস দেন হয় তাহলে ক্যারি আউট হ্যাঁ থাকবে না, হ্যাঁ ভিতরে আয়। এবং তখন সি প্রাইম হবে, এটা তো বুঝলাম, কিন্তু তাহলে পরে আবার আরে আয়, একই জিনিস সি এবং আরে জেড আয়। দুইটার জন্য বললো না? একই জিনিস সি আর যদি, তোমার কথা আমি বুঝলাম না তো। মানে আচ্ছা মানে দাঁড়াও, ভাই চিন্তা করি আর কি। বলতেছি যে আচ্ছা আচ্ছা, তোমার কথা আমি বলছি, তোমার মানে কথা বলছি, এবার বলছি, ওয়েট হ্যাঁ ওয়েট ওয়েট। হ্যাঁ তোমার হ্যাঁ কথা হচ্ছে এইখানে আমি গ্রেটারের জন্য সি জেড প্রাইম নিছি, কিন্তু এখানেও তো আমার গ্রেটার আছে, এখানে শুধু সি কেন হয়েছে, জেড টেড কিছু নাই কেন, এটা বলতেছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা আমি বলছিলাম, তুমি তো মিস করছিলে, তুমি তো তখন ছিল না হয়তো।
আচ্ছা হুম ওয়েট, আমি ক্লাসে এসে কালকে আবার বুঝাবো, সমস্যা নেই, তারপরে একবার দেখাইনি। হ্যাঁ ভাই, হালকা রিক্যাপ করে দিলে হবে ভাই শুরুতে। দেখতে পাচ্ছ এটা? হ্যাঁ ভাই আচ্ছা দেখতে ঠিক আছে, পাচ্ছি। দেখো। হ্যাঁ ওকে, আমার এ ইকুয়াল টু বি এর কন্ডিশন কি ছিল? জিরো ফ্ল্যাগে 1 থাকতে হবে। আর একটু আমি এখানে হ্যাঁ একটু আগে তোমাকে এখানে দেখাইছি যে সেম নাম্বার যদি মাইনাস করো অথবা একটা বড় নাম্বার থেকে যদি একটা ছোট নাম্বার মাইনাস করো, তোমার একটা ক্যারি হুম ক্যারি ফ্ল্যাগে একটা 1 থাকে, মানে একটা ক্যারি আউট অলওয়েজ থাকে, ঠিক আছে, যেটাকে হ্যাঁ আমরা হ্যাঁ ইগনোর থাকে। করি বা ডিসকার্ড করি, ঠিক আছে। হুম আনসাইনের ক্ষেত্রে বলতেছি আর কি, এখন পুরো জিনিসটা আনসাইন্ডের জন্য। আচ্ছা, হ্যাঁ তাহলে আমার হচ্ছে জিরো ফ্ল্যাগের জন্য অ্যাকচুয়ালি এই ক্যারিটা আছে কিনা ম্যাটার করে না, বাট আমার এই জিনিসটা ম্যাটার করে যে সামে আমার সবগুলো জিরো আছে কিনা, ঠিক আছে। আমার জিরো ফ্ল্যাগের হুম কাজটা অ্যাকচুয়ালি এটাই, যে আমার প্লাস করার পরে কোনো হুম সামে সবগুলো জিরো আছে কিনা। আচ্ছা ঠিক আছে, এই গেল আমার জিরোর কন্ডিশন। জিরোর কন্ডিশন হচ্ছে এই, সরি ইকুয়ালের কন্ডিশন, ইকুয়ালের কন্ডিশন ছিল আমার জিরো, বুঝতে পারছো? আচ্ছা এখন হচ্ছে হুম আমার প্লাস। প্লাস মানে কি অর, এই যে ইকুয়াল, এই যে ইকুয়ালের কন্ডিশন, আর এই যে অর, অর হুম এই যে গ্রেটার, গ্রেটারটা কখন হবে হুম। বলো তো? বড় নাম্বার থেকে ছোট নাম্বার মাইনাস করলে অলওয়েজ একটা এরকম এই ক্যারি থাকে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ কথা ক্লিয়ার? থাকে। হুম আচ্ছা, তাহলে এটা ক্যারি থাকবে, মানে সি দিলাম। কিন্তু হুম যেহেতু আমি একবার বলে দিছি জিরো কাজ শেষ, মানে ইকুয়ালের কাজ শেষ, তাহলে এবার আমি জিরোকে চাচ্ছি না, এই যে জেড প্রাইম, ঠিক আছে, কারণ হুম। নাম্বারটা বড়, অবশ্যই জিরো আসবে না এখানে, ঠিক আছে। আচ্ছা ভাই ভাই এখন আরেকবার, যেখানে জিরো আমি মাত্র বললেন না যে গ্রেটার দ্যান অর আচ্ছা ইকুয়াল আচ্ছা থাকলে বলতেছি একটা বলতেছি, ওকে 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 হ্যাঁ ওকে বলতেছি বলতেছি বলতেছি, ওয়েট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দুইটা নাম্বারকে মাইনাস করলাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ধরো একটা নাম্বার একটা থেকে বড়, ধরো এই যে উপরেটা ধরো হ্যাঁ 5, কথার কথা এখানে 5 দেই নাই, আর এখানে ধরো 2 আছে, হুম, তাই না? তাহলে হ্যাঁ 5 মাইনাস 2 করলে আমি কি এখানে 0 0 পাবো? 5 না ভাই, পাবো পাবো না না। তো, তাই না? পাবো না তো, না এখানে আমি 3 পাবো, 1 1 পাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ 1 1 তার পাবো। মানে কি আমার জিরো ফ্ল্যাগে এক্স্যাক্টলি, তাহলে আমি ইকুয়ালের জন্য তো আমি একটা কন্ডিশন নিয়ে ফেলছি, তাই না? আমার এটা লাগতেছে না আর। কিন্তু এইটাতে ও আমার আচ্ছা আচ্ছা equal কি চাচ্ছি, যদি গ্রেটারের নট পার্টটা আমি ইকুয়াল রাখবো, হয়, গ্রেটার কন্ডিশনটা এখন ফিল যদি আপ আবার করতেছি। গ্রেটারের, ও আচ্ছা আচ্ছা ভাই শোনো আগে আগে শোনো, গ্রেটারের জন্য আচ্ছা আচ্ছা কন্ডিশনটা কি? আমার হচ্ছে একে তো জিরো নাই কোথাও, প্লাস আমি একটা হুম ক্যারিও চাচ্ছি, মানে আমাকে এটা থাকতে হবে। আচ্ছা এই হলো আমার আলটিমেটলি হুম ইকুয়েশনটা। এখন এটাকে একটু হুম সিম্পলিফাই তুমি এভাবে করতে পারবো যে আমরা এটাও জানি যে যখন জিরো আসে তখনও হচ্ছে একটা ক্যারি থাকে, তার মানে আমি এখানে একটা সি লিখতে পারবো অ্যাকচুয়ালি, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সি থাকে একটা। তো এইটা থেকে হচ্ছে আলটিমেটলি তুমি জিনিসটাকে সিম্পলিফাই করতে পারবে এইভাবে, যে সিটাকে কমন নিলা, তারপরে হচ্ছে যে এখানে জেড প্লাস, সরি জেড প্লাস জেড প্রাইম, হ্যাঁ, তাহলে তোমার আলটিমেটলি কি থাকে? জেড প্লাস জেড প্রাইম মানে তো হচ্ছে 1, তাহলে তোমার থাকে হচ্ছে সি, হুম বুঝছো এবার? হ্যাঁ এটাই হচ্ছে তোমার কথা, আর কিছুই না। তাহলে দেখো আমার গ্রেটারের জন্য কোনটা ছিল, যেটা না? হ্যাঁ আচ্ছা আমি একটা করে যাই, এটা বুঝতে পারবো না। আচ্ছা, তাহলে এ গ্রেটার ইকুয়াল টু অপোজিট কি? এ লেস দেন বি, হ্যাঁ এ লেস দেন বি। এটা কি হবে? জাস্ট আগেরটার উল্টা হবে, তাই না? হুম তাহলে কি হবে? সি প্রাইম, শেষ, হ্যাঁ সি কথা ক্লিয়ার? প্রাইম হবে। জি আচ্ছা ভাই বুঝতে এবার পারছি। আসি আমরা হচ্ছে শুধু এ, ধরো কি ছিল ওটা একটু দেখি, এক মিনিট। আচ্ছা এ গ্রেটার দেন বি, ওকে। আমরা কেন এ গ্রেটার দেন বি নিচ্ছি? নতুন করে আমার ইকুয়েশন বানাতে হচ্ছে না, এখানেই আছে এ গ্রেটার দেন বি, দেখছো? এই যে এটা আমার এ গ্রেটার দেন বি এর লজিক না? হুম আমি সিম্পলি এটাই লিখবো এখানে। এতে করে আমার কি হবে? আমার আইসি কি হলো, ধরো এতে করে আমার যেটা হবে সেটা হচ্ছে, ও সরি গ্রেটার হবে এখানে। আমার আইসি সংখ্যা কম লাগবে, আমার সার্কিটটা এফিশিয়েন্ট হবে, আমি যদি একটা জিনিসই কয়েকবার ইউজ করতে পারি তাহলে। এখানে সেম কাজই করতেছি, ঠিক আছে। এই তো শেষ, তোমার এ গ্রেটার দেন বি তুমি পেয়ে গেছো, বুঝতে পারছো? হুম এটা উল্টা হুম কি বলতো? এ এ লেস দেন অর লেস ইকুয়াল দেন টু বি, বি।
ওই তো হ্যাঁ, আরে ধর লেস দেন ইকুয়াল, হ্যাঁ হ্যাঁ, এটা কি আগেরটা এটা আবার তোমার উল্টা, কমপ্লিমেন্ট তাই না? আচ্ছা আচ্ছা হ্যাঁ যদি দরকার হয় করবা, সবসময় যে দরকার হয় এমন না, বুঝতে পারছো? হুম যেমন দেখো, হুম ধরো তোমার এখানে সিজেড প্রাইম তুমি আগে থেকে বের করে রাখছোই, একটা লাইন তোমার আছে, তুমি কেন শুধু শুধু এটা ভাঙতে যাবা? এটা নট করে দাও, তাহলে তো হয়ে যায়, বুঝতে পারছো? হুম সবসময় যে হ্যাঁ তোমার হচ্ছে ইকুয়েশনকে কি বলে এটাকে অপটিমাইজ করতে গেলে যে তোমাকে ভাঙাইতেই হবে এমন কোনো কথা নাই, বুঝছো? বা এটাকে যে হুম হুম, এই কমপ্লিট ভাঙতে এমন কোনো কথা নাই, যা আছে এটাকে রাখলে অনেক সময় অপটিমাইজেশন হয়ে যায়, এটাই খালি মাথায় হ্যাঁ রাখো। হ্যাঁ আচ্ছা আচ্ছা এটাকে তুমি আবার বুঝতে এভাবে পারছি লিখতে পারো যে এই যে কমপ্লিটের ভিতরে আনলে কি লিখতে পারবো, সি প্রাইম প্লাস জেড, ঠিক আছে? হুম শেষ। হ্যাঁ অবশ্যই এটাও আচ্ছা ইজিও হইতে পারে, এখানে তোমার আলটিমেটলি সেম গেটই লাগতেছে, দেখো সি প্রাইম তোমার আগে থেকে বের করা আছে, আবার জেড হুম টা একটা ইনপুট লাইনই আছে, তো জাস্ট তোমার একটা হুম, অর গেট লাগতেছে আর কিছু না। আর এখানে কি, এখানে একটা নট গেটই লাগতেছে আর কিছু না, তো আলটিমেটলি ঘুরে ফিরে সেমই, তো এটা ম্যাটার করতেছে না আপাতত। আচ্ছা বুঝছো এটা? হ্যাঁ ভাই, তাহলে প্রথম দুইটার লজিক যদি একটু বুঝাই দিতেন, শর্ট করে এই যে জেড, বুঝাই দেন। এই যে ইকুয়ালেরটা, হ্যাঁ আচ্ছা ইকুয়ালটা মিস ইকুয়ালেরটা বলে করছিলাম। বলছি, আচ্ছা ঠিক আছে। ইকুয়ালে আনসাইন্ড এর জন্য আমরা পড়তেছি, ঠিক আছে? আনসাইন্ড, ও আচ্ছা আচ্ছা আনসাইন্ড অপারেশন, ওকে? হুম সাইন্ডের জন্য একটু আলাদা, হ্যাঁ যাই হোক। আর আনসাইন্ডের জন্য হচ্ছে, ধরো আমার জিরো ফ্ল্যাগের জন্য কি লাগবে, জাস্ট প্রত্যেকটা বিট হচ্ছে জিরো থাকতে হবে, তাই তো? আর তো কিছু লাগতেছে না। সরি, ইকুয়াল টু বির জন্য কি জিরো হ্যাঁ ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগে ওয়ান থাকতে হচ্ছে, তাই না? তো সিম্পলি এটাই, হ্যাঁ আর হ্যাঁ কিছু না। আমার ক্যারিতে ওয়ান আছে কিনা আচ্ছা অ্যাকচুয়ালি আচ্ছা লাগতেছে না, ঠিক আছে? হুম প্রয়োজন নাই। সেম ভাবে ও তোমার আচ্ছা এই নট ইকুয়াল টু বি মানে হচ্ছে আগেরটার উল্টা, আর কিছু না, এটাই, ঠিক আছে? হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে পরীক্ষায় এইটা আসতে পারে, এরকম কিছু একটা আসতে পারে হয়তো, হুম ঠিক আছে ভাই বুঝতে পারছি। বুঝছেন? এটাই। আচ্ছা, সাইনের ক্ষেত্রে আসার পরে হচ্ছে তোমার এই ইকুয়াল তো সেমই থাকে। হুম আচ্ছা সাইনটা কি এখন করবো, আমি নাহলে একটু ব্রেক নিয়ে পড়াই, সমস্যা না থাকলে? আচ্ছা ভাই সমস্যা একটু নেই। নামাজ পড়ে এসে পড়াই। ওকে।